ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিশালতা কাউসার আহমদ রুবেল, বাংলাদেশ ইসলামী দেশ ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ যুব দিবস উপলক্ষে যুব পদযাত্রার আয়োজন করেছে। আমরা আপনি সেখানকার নেতা, আন্তর্জাতিকভাবে আপনি প্রতিবাদ করুন, জাতিসংঘে নিন্দা প্রস্তাব জানান, সংসদে ফ্রান্সের সন্ত্রাসী রাষ্ট্র সেই ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনুন। স্থাপনের প্রথম কর্মধারণ রাষ্ট্র, তাই বিশ্ব থেকে ফ্রান্সকে ইতিমধ্যেই যদি নিয়ন্ত্রণ করা না যায়, এই শান্তির বিশ্ব অশান্তি হয়ে পড়বে। মুসলিম কোন স্বাধীন রাষ্ট্র তার সার্বভৌমত্ব নিয়ে শান্ত দেখেছে, তখনই তো পারে না। সবচেয়ে বড় পানের জায়গা তার মা বাবা হৃদয় থেকে যাকে বেশি ভালোবাসে, আমার নবী, আমার পানের নবী, বিয়ের নবী, তিনটা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বিশ্বকে পুরো জঙ্গিবাদে পরিণত করার জন্য ফ্রান্স আজকে রাষ্ট্রীয়ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে। কষ্ট লাগে, অবাক লাগে, ইন্টারন্যাশনাল ইসলামিক সংগঠন কোলায় আজকে কোনো মামলা হয়নি। আমাদের পিছা থেকে কোনো জায়গায় ফ্রান্সে কোনো পিছা যাবে না, ফ্রান্স থেকে কেউ এখানে আসবে না। বিশ্বের এক গড়ের একটা রাষ্ট্র নেওয়ার জন্য, ফ্রান্সকে এক গড়ে একটা রাষ্ট্র করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভূমিকা নেন। আপনি ভূমিকা নেন, তাহলে এই দেশের মুসলমান তার অভিষেক নিতে বাধ্য হবে। খুব অবাক লাগে, ভারত তারা গণতন্ত্রের কথা বলেন, তারা আমাদের সীমান্তবর্তী হয়েও আজকে ভারত জঙ্গিবাদের লালন ক্ষেত্র হয়ে উঠেছে। ফ্রান্সের পক্ষে ভারত চাইছে, মুসলিম রাষ্ট্র যখন সোচ্চার ছিল ফ্রান্সের বিরুদ্ধে, আমরা জানি খুব নগ্নভাবে ভারত সরকার ফ্রান্সের পক্ষ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভারতের দিকে তাকিয়ে যদি এই মুসলিমদের পক্ষে কথা না বলেন, এটাই আপনাকে নিতে হবে। ভারতকে সময় বেঁধে দেন। ভারত থেকে যদি ফ্রান্সের দূতাবাস থেকে না প্রত্যাহার করে, বাংলাদেশ থেকেও ভারতের দূতাবাস প্রত্যাহার করার জন্য আজ আমরা এসেছি কোন রাজনৈতিক উদ্দেশ্য নয়, কারো ব্যক্তি স্বার্থ নয়। আমাদের মাওলা, আমাদের হৃদয় ঠিকানা কোন কারণেই ধৈর্য ধারণ করতে পারবে না। প্রিয় সমাবেশ, আজকে এই সমাবেশ থেকে সবার বয়সের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনই ফ্রান্সের দূতাবাসকে